হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি সুজাতা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আমি কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ করেই চলে এসেছি রান্নাঘরে। একটু গরম জল করে নেবো, আর তার মধ্যে দিয়ে দেবো আমার হোমমেড পাউডার। এটা বানিয়ে রাখি, সেটা কিন্তু আমার জলে মিশিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিই, দিয়ে সেটা কিন্তু আমি সকালে খেয়ে নিই। এবার দেখো, আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আমি সকালবেলা কী কী খাই আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, 4টে খেজুর, আমার ওষুধ, আর আমার হোমমেড পাউডার দিয়ে তৈরি উষ্ণ গরম জল আর নর্মাল জল। এটা কিন্তু আমাকে প্রতিদিন খেতে হয়। যাই হোক, আমি কিন্তু সকাল সকাল ব্রেকফাস্টের জন্য করে ফেলেছি ডিম টোস্ট। 4টে ডিম টোস্ট করেছি। আমি, আমার হাজব্যান্ড আর ছেলে তিনজনে মিলে এই ডিম টোস্টটা দেখো খেতে বসে পড়েছি। ডিম টোস্ট কিন্তু খাওয়া হয়ে গেলেই আমি কিন্তু চলে যাবো সোজা রান্নাঘরে রান্না করতে, কারণ আর কোনো কাজ নেই। এবার সোজা রান্নার কাজ রয়েছে। রান্নাটা করে ফেললেই কিন্তু আমার কাজবাজ সমস্ত কিছু প্রায় কমপ্লিট হয়ে যাবে। যদিও আমার ছেলেকে খাওয়ানো নিয়ে অনেক কষ্ট রয়েছে। রান্না করার পর কিন্তু আমার ছেলেকে খাওয়াতে বসতে হবে, যেটা লাগে 1 ঘন্টা খাওয়াতে। যাই হোক, দেখো, আমি কিন্তু যেমন কথা তেমন কাজ। ব্রেকফাস্ট করেই কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। তো দেখো, আমি আলুগুলোকে পরিষ্কার করে ভালোভাবে ছুলে নিচ্ছি, দিয়ে ওগুলোকে ভালোভাবে কেটে নেব। তো আমি আলুগুলো ছুলে নিই, চলো। এই দেখো, আমার কিন্তু আলু ছোলা হয়ে গেছে। এবার কিন্তু আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। খুব ছোট করব না, খুব বড় করব না, জাস্ট এরকম করে ভালোভাবে কেটে নেব, যাতে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, দেখতেও যাতে ভালো লাগে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। আর দেখো, এই আলুটা কীরকম, আমি যেই কাটতে গেলাম না, দেখি উপরে কিন্তু যখন ছুলছিলাম খুব একটা খারাপ দেখাচ্ছিল না, কিন্তু যেই কাটলাম অমনি দেখি ভিতরে আলুটা একদম খারাপ। তো আমি আলুটাকে ফেলে দিলাম। তো দেখো, তার জন্যে আমি আরেকটা আলু নিয়ে নিলাম কাটার জন্যে। এই আলুটা কেটে নেব, তারপরেই কিন্তু আমি আমার রান্নাটা বসিয়ে ফেলবো। তো দেখো, আমি কিন্তু আগেই যখন আলু কাটছিলাম তখন কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো আমার ডিমগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। আমি যখন ডিম সিদ্ধ করি তার মধ্যে একটু নুন দিয়ে দিই, তাহলে করে কি হয় বলো তো, ডিমটা সুন্দর সিদ্ধ হয়, প্লাস ফেটেও যায় না। আমার ডিমগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি তাই দেখো ডিমগুলোকে একটার পর একটা ছুলে নেবো সুন্দর করে। এরপরে কি করব বলো তো, তেলের মধ্যে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। এতে পরে কি হবে, ডিমটা একটু হালকা ভেজে নিলে আমার মনে হয় যেন ডিমের তরকারিটার মধ্যে ভালো টেস্ট লাগে। তো অনেকেই কি করে, এই ডিমগুলোকে না ভেজে এগুলোকে কি করে বলো তো, ডাইরেক্ট দিয়ে দেয়। তো আমার যেন কেমন সিদ্ধ সিদ্ধ লাগে। দেখো, এর মধ্যে কিন্তু আমি ডিমের কষাটা করে ফেলেছি। এর মধ্যে কিন্তু আমি সয়াবিনও দিয়েছি। সয়াবিনটা দিলে কি করে আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। তো চলো, আমরা কিন্তু খেয়ে দিয়ে ঘুম থেকে উঠেই এই ভিডিওটা করছি। এই যে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি সোজা রথের মেলা যাব বলে। তো আমাদের এখান থেকে রথের মেলা কাছেই, রথতলায় রথের মেলা বসে। তো ছেলে খুব জেদ করছিল যে সবাই রথের মেলায় যাচ্ছে, আমরা যাচ্ছি না। তো আমি, আমার ছেলে দুজনে মিলে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি রথের মেলার উদ্দেশ্যে। তো দেখো, রথের মেলা ঢুকে কিন্তু মনে ছিল না ভিডিও করব, মানে এত আলো টালো চারিদিকে, এত জমজমাট দেখে পুরোই ভুলে গেছিলাম ভিডিও করব বলে। তো যেই জিলিপি কিনতে এসেছি তখন মনে পড়েছে, এই বাবা, আমি তো কোনো ভিডিও করলাম না। তো দেখো কত রকমের খাবার বসেছে। এর মধ্যে আমি একটা জিনিস দেখলাম, দেখো কত রকমের আচার বসেছে। কি না আচার নেই, সমস্ত কিছুর আচার আছে। আমি তো দেখে একদম পাগল হয়ে গেছি। তো আচার আমি কিনিনি, ওখান থেকে জিলিপি, নানান রকম মিষ্টি জাতীয় খাবার, কটকটি, এগুলোই কিনেছি। এবার দেখো, চলে এসেছি আমাদের মেয়েদের যে সমস্ত ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে সাজার জিনিস। আমরা পরি না পরি, কিনতে আমাদের বেশ ভালো লাগে, আর দেখতে তো আরোই ভালো লাগে। তো চলো, দেখো কত রকমের কানের, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো বোঝার উপায় নেই। নানান রকমের কানের, ঝুমকো থেকে শুরু করে বসা কানের, স্টোনের কানের, গোল্ডেন কানের, নানান রকমের কানের আমি কয়েকটা কানের নিয়েছি। আর এখানে দেখো কত রকমের গার্ডার রয়েছে, ক্লিপ রয়েছে। আমার ক্লিপ প্রচণ্ড ভেঙে যায়। আমি যখনই শুই মনে থাকে না যে মাথায় ক্লিপ আছে, সেই ক্লিপ শুদ্ধ শুয়ে যায়, আর ক্লিপগুলো কিন্তু ভেঙে যায়। এখানে দেখো কত রকমের ভ্যারাইটিস ব্যাগ আছে, ছোট্ট ছোট্ট পুচকু পুচকু ব্যাগগুলো কিন্তু খুব ভালো লাগছিলো।
আমার যদি মেয়ে থাকতো তাহলে একটা ব্যাগ কিনতাম। যাই হোক, এবারে ব্যাগের দোকান থেকে আমরা চলে এসেছি কাপের দোকান। এখানে দেখো খেলনার দোকান। সব থেকে ইন্টারেস্টিং লেগেছে আমার এই আর্টিফিশিয়াল ফুলগুলো, দারুণ লেগেছে, পুরো মনে হচ্ছে যেন অরিজিনাল ফুল। দেখো কি সুন্দর সূর্যমুখী ফুলগুলো রয়েছে, মানে হ্যাঙ্গিং ফুলগুলো কত সুন্দর। সূর্যমুখী ফুলগুলো মনে হচ্ছে কি পুরো যেন অরিজিনাল ফুটে রয়েছে গাছের মধ্যে। আমার তো খুবই নিতে ইচ্ছা করছিল, তো হাজব্যান্ড নিতে দিল না, বলছে যেটাই দেখবে সেটাই নেবে, বলছে তুমি কি খাবে খাও, কিন্তু এইগুলো কিনে দেবো না। খুব কিপটে, একদমই দেয়নি কিনে। যাই হোক, তারপরে দেখো ওই শাপলা ফুলগুলো, ওইগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। এবার দেখো আর্টিফিশিয়াল ফুলগুলো মনে হচ্ছে এই হ্যাঙ্গিং করা যে ফুলগুলো, ওইগুলো কিন্তু বাড়ির দরজার কাছে বা ব্যালকনিতে ঝোলালে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। এই ছোট্ট ছোট্ট ফুলগুলোও কিন্তু খুব ভালো লাগছিল। আমার যাই বলো, এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগছিলো। ফুল এমনিতেই সমস্ত মেয়েদের, সমস্ত মানুষের কাছে ফুল একটা ইন্টারেস্টিং জায়গা। ওখান থেকে চলে আসলাম আমরা আবার আরেকটা দোকানে। এখানে দেখো এইগুলোর মধ্যে কি সুন্দর রাধে রাধে, হরে কৃষ্ণা সমস্ত কিছু লেখা রয়েছে। আবার পাশে দেখলাম এখানে ছোট ছোট ফ্যান রয়েছে। আমার ছেলে তো খুব জেদ করলো ফ্যান নেবে বলে, কারণ ওর ফ্যান হলে নাকি ও তাহলে রাস্তাঘাটে ফ্যানের মধ্যে ও নাকি হাওয়া খেতে পারবে, তার জন্য ফ্যান নিয়েছে। দেখো এখানে কত রকমের কাপ, নানান রকমের কাপ, কত রকমের কাপ নেবে, যেটা দেখবে সেটাই নেবে। আমি প্রতিবারে কিন্তু কাপ নিয়ে যাই মেলায় আসলে, এবারে কিন্তু কাপ নিয়ে নিই, কারণ বাড়িতে কাপ রয়েছে, কাপ নিয়ে নিয়ে ভর্তি করে কোনো লাভ নেই। তো চলো আজকের মতো এই পর্যন্তই, পরে হবে নেক্সট ভিডিওতে।